এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে এত সুন্দর করছে কারা? এত সুন্দর করছে বিজ্ঞানীরা। কারণ কি জানেন? এই পৃথিবীটা এতটা সুন্দর ছিল না, এতটা বাসযোগ্য ছিল না। তবে হ্যাঁ, সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, আর মানুষ সেই জ্ঞানকে কাজে লাগিয়ে এই পৃথিবীটাকে এত সুন্দর করছে, বিজ্ঞানীরা সুন্দর করছে। আর কিছু মানুষ আছে ওই কুয়ার ব্যাঙের মতো অন্ধকারে পড়ে আছে, তারা উন্নতি করতে পারে নাই, ফলে বিজ্ঞানীদের সাথে ওই কুয়ার ব্যাঙে যারা বসবাস করে তাদের এটা বিরোধ। কি কি করছে চলেন শুরু করি। চাকার আবিষ্কার, এটা ছিল আপনার খ্রিস্টপূর্ব প্রায় 3500 বছর আগে। এটা হচ্ছে ইরাকে বলতে সুমেরীয় অঞ্চলে প্রথম চাকার আবিষ্কার হয়। এরা চাকার আবিষ্কার করে, তারপরে কাগজের আবিষ্কার করে, তারপরে মেডিসিনের আবিষ্কার, তারপর জানেন তো তাই না, যে সে মমি তৈরি করছে মিশরের ফারাও রাজারা। তো এই যে যারা এই সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করছে, এদের সাথে আবার একটা দলের বিরোধ ছিল, তারা হচ্ছে এই ধর্ম ব্যবসায়ী সম্প্রদায়। হ্যাঁ, এটাই সত্য, বাস্তব তাই বলে। তারপরে আছেন ইঞ্জিনের আবিষ্কার। এই ইঞ্জিন আবিষ্কার হয় 1885 সালে। কার্ল বেঞ্জ, উনি হচ্ছে জার্মানি একজন বিজ্ঞানী। এই ইঞ্জিনের আবিষ্কার মানুষের মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে। বলে কি এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। তারপরে আসেন আরও অতি আশ্চর্য যে আবিষ্কার, সেটা হচ্ছে বিদ্যুৎ। জানেন তাই না, আমাদের ঘরে বাইরে উঠানে সামনে নিচে যেখানে আমরা যাব, হ্যাঁ, বিদ্যুৎ ছাড়া আমাদের চলেই না। এই বিদ্যুৎ আবিষ্কার করছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উনি আছে আমেরিকার একজন বিজ্ঞানী। এটা আবিষ্কার হয়েছে 1752 সালে। এবার আসেন উড়োজাহাজ। এই যে আমরা উড়ে চলি তাই না, এটাও খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীটাকে সহজ করে ফেলছে। এটা তৈরি হয়েছে 1903 সালে। রাইট ব্রাদার্স, এরাও আমেরিকার নাগরিক। তো এই বিজ্ঞানীদের সাথে যে বিরোধ, এই বিরোধ হচ্ছে ধার্মিকদের। ওরা হচ্ছে অন্ধ আর ওরা চক্ষুমান। কারণ কোরআনে আল্লাহ বলেন যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। কোরআনে বলা হয়েছে যে আমি ততক্ষণ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে। দেখছেন, সৃষ্টিকর্তা কিন্তু মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছে, ভালো মন্দের জ্ঞান, কিন্তু একটা জাতি আছে যারা অলস, যারা কাজ করে খেতে চায় না, তারা ভাগ্যের উপর সব কিছু দোষটা পাই দেয়, তারা হচ্ছে অন্ধ, তারাই ধর্ম ব্যবসায়ী। আমি কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলবো না, এটা গোটা পৃথিবীর যত ধর্ম আছে সব কথা বলতে চাই। আচ্ছা, এবার আসেন এয়ার কন্ডিশন। ও বাবা, অফিসেও এয়ার কন্ডিশন, গাড়িতেও এয়ার কন্ডিশন, বাসাও এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন চলেই না, বিশেষ করে এই মুহূর্তে। আমি এই যে কথা বলতেছি, আজকে হচ্ছে আপনার 13 তারিখ, 13/6/2025 সাল। হ্যাঁ, এখন তো এসি ছাড়া চলেই না তাই না, এসি আর এসি। যাক, তো এয়ার কন্ডিশন আবিষ্কার হয়েছে 1902 সালে। উইলিয়াম ক্যারিয়ার, তিনি এটা আবিষ্কার করেন, ওনার বাড়িও আমেরিকা। এবার আসেন টেলিভিশন। এই টেলিভিশন নিয়ে বোধহয় একটু মতভেদ আছে। আমরা 1993 সালে এই টেলিভিশন রচনাটা লিখছিলাম, আমার মনে আছে। ব্যাড নামক একজন বিজ্ঞানী 1925 সালে টেলিভিশন আবিষ্কার করে, কিন্তু পরবর্তীতে জানলাম যে না, 1927 সালে ফিলোফান্স ওয়াস নামে একজন বিজ্ঞানী, ওনার বাড়ি আমেরিকা, উনি টেলিভিশন আবিষ্কার করেন। যাক, এটা নিয়ে আমাদের তর্ক করার লাভ নাই, কারণ আমরা তো এটা সুই আবিষ্কার করতে পারি না। এবার আসেন কামান। এই কামান আবিষ্কার করছে কেন জানেন? এই কামান আবিষ্কার করছে চীনের মানুষেরা 1300 শতাব্দীতে।
কামান 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 ছাড়া তো, তাই না? যার ঘরে কামান, বন্দুক, রাইফেল, পিস্তল আছে সে এলাকার বড় মাস্তান, তাকে সবাই সেলুট দেয়। হ্যাঁ, তাকে সব দেয়, কারণ কি সে জীবন নিতেও পারে আবার দিতেও পারে, তাই না? দিতেই পারে, মানুষ বাঁচতে পারে। মানে কামান, বন্দুক, রাইফেল, পিস্তল। তারপর নেতাদের কাছে, যত নেতা আছে না, নেতা পাতি নেতা বলেন আর বড় নেতা, তাদের কাছে প্রায় লোকের কাছে অস্ত্র থাকে। আচ্ছা, এবার আসেন বাইসাইকেল। এই তো 80 সাল 90 সাল এই সমস্ত সময়ে এই সাইকেল ছাড়া কোনো বিয়ে হতো না। সাইকেল, ট্যান্ডেস্টার, তারপরে ঘড়ি, এগুলো ছাড়া বিয়ে শাদী বন্ধ, বিয়েই হতো না। আমার চোখের সামনে আমি দেখছি। এই যে বাইসাইকেল, এটা আবিষ্কার হয়েছে 1418 সালে। ওনার নাম হচ্ছে ইউভানো ফোন্টা। এই যে যিনি এই ভদ্র বাইসাইকেল আবিষ্কার করেছেন, যিনি বাইসাইকেল আবিষ্কার, ওনার নাম হচ্ছে ইউভানো ফোন্টা। ওনার বাড়ি হচ্ছে ইটালি। আচ্ছা, তারপর আসেন ঘড়ির আবিষ্কার। এই ঘড়ি ছাড়াও বিয়ে হতো না, ঘড়ি রেডিও না দিলে বিয়ে হবে না, এরকম ছিল একটা সময়ের অবস্থা আর কি। তো এই ঘড়ির ভিতরে অনেক রহস্য আছে। ঘড়ি বিভিন্ন জনে বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে উন্নয়ন করছে। তো আমরা জানি যে আজকে আমি কথা বলতেছি 2025 সাল, আজ থেকে প্রায় 7,500 বছর আগে, তাই না? সেই মিশরীয়রা জল ঘড়ি, বালু ঘড়ির আবিষ্কার শিখছে। অতি আশ্চর্য হলেও সত্য। যাক, তারপরে ধাপে ধাপে 996 সালে পোপ সিলভেন্ডার, ওনার বাড়ি ইউরোপে, উনি কিছুটা উন্নতি সাধন করে। তার আগে সূর্যের যে ছায়া পড়ে, এই ছায়ার উপর নির্ভর করে করে মানুষে ঘড়ি আবিষ্কার করেছিল। তাও প্রায় আজ থেকে 3000 খ্রিস্টপূর্বত ঘটনা আর কি। প্রথমে গ্রিসে, পরে ইটালিতে এটার আবিষ্কার হয়, তারপরে ইউরোপে, তারপরে জার্মানিতে, তারপরে ফ্রান্সে। এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আপনার ঘড়ির যে বর্তমান অবস্থা এসে পৌঁছায়। বিশাল কাহিনী। এবার আসেন রেডিও আবিষ্কার। রেডিও কিন্তু একদিনে আবিষ্কার হয় নাই। রেডিও আবিষ্কার হয়েছে, পরিবর্তন করা হয়েছে 1880 সালে, 1901 সালে, 1909 সালে, 1914 সালে। এইভাবে এই মার্কনি উনি এই রেডিও আবিষ্কার করেন। এর পিছনে বহু লোকের অবদান আছে। এগুলো কিভাবে সম্ভব হয়েছে? মঙ্গল গ্রহ থেকে কিছু উপাদান নিয়ে আসছে? না। চাঁদ থেকে? তাও না। এই প্রকৃতিতে, এই পৃথিবীতে যে সমস্ত উপগ্রহ আমরা পাই, যে সমস্ত ধাতব বস্তু আমরা পাই, লোহা, তামা, নিকেল, দস্তা, তাই না, প্লাস্টিক, সব প্রকৃতি দান। দেখেন, এই একটু ভালো করে খেয়াল রাখবেন, আমার কথাগুলো মাইন্ড করবেন না। প্রকৃতিতে পাওয়া যে সমস্ত উপকরণ, সেই সমস্ত উপকরণকে আবার প্রকৃতি থেকে পাওয়া যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকে কাজে লাগাইয়া মানুষ আজ উন্নতির চরম শিখরে অবস্থান করছে। আর আমরা ওই যে বোর সাথে রাগ করে ভাত না খাওয়ার মতো, আমরা মুসলমানরা বিজ্ঞান চর্চা করি না, বরং বিজ্ঞানকে মনে করি শত্রু। হ্যাঁ, ফলে আমরা পিছিয়ে পড়ে আছি। আর দ্বিতীয় কোনো কারণ নাই। মুসলমানরা ততদিন পর্যন্ত কোনো উন্নতি সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বিজ্ঞান চর্চা না করবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।